তারা ঐক্যমত্য কমিশন, তারা এই সংস্কার কমিশন করেছে। আমরা ঐক্যমত্যে এসেছি, জুলাই জাতীয় সনদ সই হয়েছে, সবাই মিলে এত বড় ঘটা করে জাতীয় অনুষ্ঠানে আমরা যে সংস্কার সই করলাম, এই সংস্কার নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান বদলে না, জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার স্থায়ী হয় না। আগে নির্বাচন লাগবে এই সংস্কারকে বাস্তবায়ন করতে। আমরা একটা কথা সবসময় বলেছি, এই সংস্কারের কোন গণসংহতি আন্দোলনের প্রায় মোটর দিচ্ছেন নাই বললেই চলে, কারণ আমরা সংস্কারের প্রস্তাব দেখাতে একই সাথে এটা বলেছি, অভ্যুত্থান একটা সম্মিলিত সংগ্রাম ছিল। কাজেই কোন একটি একক দল যদি রাষ্ট্রের উপর কর্তৃত্ব কায়েম করতে চায়, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা বরং সংঘাতের সৃষ্টি করবে। আর এই সংঘাতের জায়গা ফাঁক দিয়ে পতিত ফ্যাসিস্টরা তাদের দেশে বিদেশে মিত্ররা ওই শেখ হাসিনা ভারতে বসে আজকে আমাদের অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চাইবে। তাহলে আমাদের এমন কোনো পরিস্থিতি তৈরি করা ঠিক হয় না, যে পরিস্থিতি আমাদেরকে ওই রকম একটা জায়গা করে দেয় যেখানে ফ্যাসিস্টরা আবার প্রবেশ করতে পারে। আর সেই জন্য দরকার ন্যূনতম জাতীয় ঐক্যমত্য। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া এই যে সম্মিলিত সংগ্রাম, এই যে সম্মিলিত অংশগ্রহণ, তাদের প্রত্যেকের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া আমরা এই রাজনৈতিক উত্তরণ যথার্থভাবে ঘটাতে পারবো না।